এই দলের এমনিতেই কোনো মাথা মুন্ডু নেই। তৃণমূলের কোনো মাথামুন্ডু নেই দাবি করে এবার দলটাই ছেড়ে দিলেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। গতকাল তিনি এবং দুবরাজপুর পৌরসভার আরও 8জন কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন। তারপর থেকেই ডামাডোল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল দুবরাজপুর পৌর এলাকায়। দফায় দফায় ইঙ্গিত মিলছিল দল ত্যাগের, আর এবার বৃহস্পতিবার সেটাই লক্ষ্য করা গেল। পীযূষ পাণ্ডে সদল বলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা ঘোষণা করলেন। দুবরাজপুর শহরের মহিলা সভানেত্রী থেকে শুরু করে একাধিক কাউন্সিলর, বুথ সভাপতি সবাই একযোগে এদিন তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার ঘোষণা করলেন। পাশাপাশি দুবরাজপুর শহরের যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল সেটিও সাদা রং দিয়ে তৃণমূলের নাম ও নিশান মুছে দেওয়া হলো। আমরা গতকাল আমি পীযূষ পাণ্ডে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধানের দায়িত্বে ছিলাম। গতকাল আমি পৌরপ্রধান সহ কাউন্সিলর থেকে মাননীয় সদর মহকুমা শাসকের কাছে পদত্যাগ করেছি। তার সাথে আমার আরও 8জন কাউন্সিলর করেছে, আগে 3জন করেছিল। এবং সেই হেতু আমরা আজকে, যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলাম গতকাল পর্যন্ত, আমরা পৌরপ্রধান কাউন্সিলর ছিলাম, আমরা গতকাল পদত্যাগ করেছি। আজকের সাথে সাথে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রাথমিক সদস্য সহ জেলা কমিটির সদস্য ছিলাম, সেখান থেকে আমি পদত্যাগ করলাম। এছাড়াও আমার বিভিন্ন কাউন্সিলররা রয়েছে, ওয়ার্ড সভাপতিরা রয়েছে, মহিলা সভাপতি রয়েছে, SC ST সেলের সভাপতিরা রয়েছেন, প্রত্যেকে নিজ নিজের দায়িত্ব থেকে সরে এলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোরূপ সম্পর্ক আর নেই। আজ থেকে আমরা কেউ তৃণমূল কংগ্রেসের সদস্য নই। কেন এমন সিদ্ধান্ত নিলেন? আমরা সিদ্ধান্ত নিলাম একটাই কারণে, যে বিগত নির্বাচন, বিধানসভা নির্বাচন কিছুদিন আগে হয়ে গেছে এবং তার ফলে দেখেছি শুধু দুবরাজপুর নয়, সারা পশ্চিমবঙ্গব্যাপী মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দেয়নি, রায় দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমাদের দুবরাজপুর শহরে 16টা ওয়ার্ডের মধ্যে আমরা প্রায় কয়েকটি ওয়ার্ড বাদ দিলে প্রায় সব ওয়ার্ডেই হেরেছি। আমরা সেই দায় নিজেরা মাথা পেতে নিচ্ছি। আমার কাউন্সিলর, আমার ওয়ার্ড সভাপতি, চেয়ারম্যান, আমরা সবাই নিজেরা দায় মাথা পেতে নিয়ে কালকে যেমন পদত্যাগ করেছি, এবং সাথে সাথে আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। তার একটাই কারণ, আমাদের যে নেত্রী বা নেতা, তাদের মানুষ নিচ্ছে না, তাদের কথা কিন্তু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। তারা হয়তো কলকাতায় বসে বলছে তারা, কিন্তু আমরা দেখছি সেটা কিন্তু মানুষ নিচ্ছে না, মানুষ উল্টো তৃণমূলের পক্ষে বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা দিয়েছি এই দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। এই দলের কোনো ভবিষ্যৎ নেই। এই দলের এমনিতেই কোনো মাথা মুন্ডু নেই। জেলার নেতাকে, রাজ্যের নেতাকে, কাকে কোনো অভিযোগ জানাবো, দল কোনো বিপদে বলে তার কোনো অস্তিত্ব নেই। গোটা জেলাতে তাই, রাজ্যেও তাই। এমতো অবস্থায় আমরা ঠিক করেছি যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর কোনোরূপ সম্পর্ক রাখবো না। আমরা সকলেই আজ থেকে তৃণমূল কংগ্রেসে ইস্তফা দিলাম। বলছি, কতগুলো অফিস এরকম মোছা হলো? এবার ওয়ার্ড অফিসগুলো মুছে দেবে। গতকাল শুরু করেছে আমার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনাতন পাল, সে ওয়ার্ড করেছে। বিভিন্ন ওয়ার্ডে আজকের পর তারা সকলে করবে। আমার এখানে 1 নম্বর ওয়ার্ডের বনমালী ঘোষ এসছে, 2 নম্বরে বুলটি চক্রবর্তী এসছে, 6 নম্বরে ভাস্কর রয়েছে, 9 নম্বরে সনাতন রয়েছে, সুভাষ রয়েছে, শ্রেয়তা রয়েছে, আমি আছি, আমার ওয়ার্ড সভাপতিরা আছে। আমার একজন কাউন্সিলর নেই, সে বাইরে গেছে, ফিরবে আগামীকাল। ফেরার পর বাকি 4 জন ঘর থেকেও করবে, তারপরে হয়তো সেই ওয়ার্ডগুলো কাজ শুরু হবে মোছার। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।